প্রথম অঙ্কটা বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা 3401 থেকে বিয়োগ করলে উহা 11 দ্বারা বিভাজ্য হবে। 11 দ্বারা বিভাজ্য হবে। তো আমাকে প্রথমে জানতে হবে 11 দ্বারা বিভাজ্যতার রুলটা কি, নিয়মটা কি। 11 দ্বারা বিভাজ্য হলে তার নিয়মটা কি হয়। দেখো 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে এই যে ওর যুগ্ম স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি আর অযুগ্ম স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি যা হবে, অযুগ্ম স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি যা হবে তাদের বিয়োগ বা অন্তর্ফল হয় 0 হবে বা 11 গুণিতক হবে, তবেই সেটা 11 দ্বারা বিভাজ্য হয়। বোঝা গেল? হয় 0 বা 11 দ্বারা 11 একটা গুণিতক হতে হবে। তাহলে দেখো এখানে যে সংখ্যাটা দিয়েছে 3401, তার যুগ্মস্থানীয় এবং অযুগ্মস্থানীয় সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে দেখো এখানে অযুগ্ম স্থান আছে 3, তারপর একটা টপকে 0, তাহলে 3 আর 0 যোগ করো, কত পাবে? 3। ঠিক একইভাবে 4 নাও, একটাকে টপকে পরের একটা নাও, তো 4 আর 1 যোগ করলে আমরা কত পাবো? 5। তাহলে একটা যোগফল পেলাম 3, একটা যোগফল পাচ্ছি 5, অর্থাৎ অযুগ্ম স্থানের যেটা যোগফল সেটা 3 আর যুগ্ম স্থানগুলোর যোগফল হচ্ছে 5। এরপর এই দুটোর বিয়োগফল বা অন্তর্ফল করব, 5 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত পেলাম? 2। ঠিক না? এই 2টা যদি না থাকতো তাহলে আমার 0 আসতো, আর তোমাদেরকে বলেছি 0 থাকলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে বা 11 গুণিতক থাকলে। তাহলে আসছে কত? 2। এই 2টা আমি ক্যান্সেল আউট করতে পারলেই কিন্তু আমার সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত বিয়োগ করতে হবে? 2। তাহলে আমাকে এখান থেকে 2 বিয়োগ করলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে এটা। পরের প্রবলেমটা আমরা চলে আসবো। হ্যাঁ হাফিজউদ্দিন, দেখো পরের অঙ্কটা কি বলেছে। বলছে যদি এ বি এর থেকে 16.23% বেশি, এ বি এর থেকে 16.23% বেশি এবং সি এর থেকে 25% বেশি হয়, তবে বি সি এর থেকে কত শতাংশ বেশি বা কম। তো এই অঙ্কগুলো আমরা কি করে করব। দেখো এখানে যেটা পার্সেন্টেজ, এই পার্সেন্টেজকে প্রথমে তোমাকে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। আমি ক্লাস কোর্সের সমস্ত পার্সেন্টেজ কীভাবে সহজে ফ্র্যাকশনে করে আনা যায় সে উপায় আমি ট্রিক শিখিয়ে দিয়েছি। তো দেখো এখানে যদি আমরা বার করি 16.23%, ঠিক আছে, তো পার্সেন্টেজকে ভেঙে আমি এটা করে দেখাচ্ছি। দেখো 3 ষোলোয় 48 আর 2 50, তাহলে হলো 50-এর 3%। দেখো এটা আমরা বলতে পারবো 50-এর 3%। আচ্ছা, পার্সেন্টেজ চিহ্ন তুলতে হলো কি করতে হয়? নিচে 100 আনতে হয়। তাহলে 3 ছিলই, তারপরে একটা 100 আনলাম, 50 2 100, তাহলে হলো 1/6। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখো, এ বি এর থেকে, এ বি এর থেকে 16.23 বেশি, তার মানে বি যদি 6 হয় এ হবে 1 বেশি, তাহলে এ কত হবে? 6-এর থেকে 1 বেশি, মানে হবে 7। ওকে, বোঝা গেল? তাহলে বি এর থেকে কত বেশি? 16.23, তার মানে বি যদি 6 হয় এ হবে 7। তাহলে দেখো আমি লিখছি এখানে এ বি সি, প্রথম রিলেশনটা থেকে কি পেলাম? এ যদি 7 হয় তাহলে বিটা হবে 6। ওকে, এরপরে দেখো বলেছে সি এর থেকে 25% বেশি, সি এর থেকে 25% বেশি। তাহলে দেখো আমি এখানে যদি ধরি যে সি, ঠিক আছে, সি এর থেকে 25% বেশি। আচ্ছা, 25% মানে কত? 25/100 মানে 1/4। তাহলে এ যদি 4 হয় তাহলে সি 1 বেশি হবে, তাহলে সি হবে 5। বোঝা গেল? বোঝা গেছে আশা করি। তাহলে দেখো আমি এখানে সেটা লিখছি, সি হবে 5 যদি এ হয় 4। ওকে, তো আমরা এরপর কী করবো? অনেক কিছুই করতে পারি। তো আমাকে এই 7 আর এই 4টা যদি সমান করতে হয়, তো একে আমরা 4 দিয়ে গুণ করে দেবো আর একে 7 দিয়ে গুণ করে দেবো। দেখো একে যখন 4 দিয়ে গুণ করবে এটা হবে 28 আর এখানে হবে 6 4 24 বি এর পরিবর্তে। আবার এটাকে যখন 7 দিয়ে গুণ করবে এটা হবে 28, এখানে হবে 7 5 35। ঠিক আছে, তাহলে দেখো এখানে বি পেলাম কত? বি হচ্ছে 24 আর সি কত? 35। তাহলে সি দেখো এখানে বলেছে বি সি এর থেকে কত শতাংশ বেশি বা কম, তাহলে বি সি এর থেকে কত শতাংশ বেশি বা কম। তাহলে দেখো বি আর সি এর মধ্যে ডিফারেন্স কত? 24 আর এদিকে হচ্ছে 35, 11 ডিফারেন্স। তাহলে বি 11 কম, তাহলে তার পার্সেন্টেজ বার করবো। ব্যাস, এটা করলে যেটা হবে সেটা আমাদের অ্যান্সার, তত পার্সেন্ট কম হবে। ওকে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা আমরা চলে আসবো। দেখো নেক্সট প্রবলেমটা কি বলেছে।
দেখো নেক্সট প্রবলেমটা আমাকে কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করে। আয় ও ব্যয় উভয়েই 20% আর 10% বৃদ্ধি পেলে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে দেখো আমি ধরে নিচ্ছি আয় আর ব্যয় একটা হিসেব ধরে নেবো, ঠিক একটু বড় সংখ্যা ধরবো তাহলে আমাদের করতে সুবিধা হবে। আয়, ব্যয় আর সঞ্চয়। আমি ধরে নিচ্ছি আয় হচ্ছে 1000 টাকা, তাহলে ব্যয় করে এর 75% মানে 750 টাকা। তাহলে সঞ্চয় কত হবে? 1000 টাকা আয় করে 750 টাকা ব্যয় করলো, তাহলে সঞ্চয় নিশ্চয়ই 250 টাকা। এরপর আমাকে বলেছে আয় আর ব্যয় 20% আর 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয় 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1000 আর 20% মানে 200, মানে এখন হচ্ছে 1200 টাকা। ব্যয় 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 750 টাকার 10% মানে 75 টাকা। 75 যোগ করে দাও, তাহলে দেখো এখানে যদি আমরা 75 যোগ করি তাহলে পাচ্ছি 5, 2 আর এদিকে হচ্ছে 8, 825 টাকা। ঠিক, তাহলে এখন 825 টাকা ব্যয়, তাহলে সঞ্চয় কত? এই দুটোকে বিয়োগ করব, আমি পেয়ে যাব সঞ্চয়। তাহলে দেখো 825, 75 দাও 900 হলো, আর 3 1200, তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে দেখো কত বেড়েছে, 250 থেকে ব্যয় সঞ্চয় এখন আগে ছিল 250, এখন বেড়ে হয়েছে 375, তাহলে কত বেড়েছে? 125 বেড়েছে, তাই না? দেখে নাও 125 বেড়েছে কতর উপরে? 250-র উপরে, তাহলে এর শতাংশ কত? ইন্টু 100 করে দেবো। তাহলে দেখো 125 2 হচ্ছে 250, 2 দিয়ে 100কে কাটো 50, তাহলে আমাদের আয় বেড়েছে, সঞ্চয় বেড়েছে 50%, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা আমরা চলে এসেছি, দেখো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের উপর একটা বলছে, এ কোনো কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজের 2/5 অংশ করে 10 দিনে, ওই কাজ দুজনে একসাথে কত দিনে করবে? তাহলে দেখো এখানে যেটা বলেছে এ 1/3 অংশ করছে 5 দিনে, এ। বি কি করছে? ওই কাজের 2/5 অংশ করছে 10 দিনে। তাহলে আমি যদি বলি মোট কাজটা করতে কত সময় নেবে, তাহলে কি করবে? এই রাশিটাকে উল্টে এর সঙ্গে গুণ করে দেবে। 5 ইন্টু 1/3 ছিল, তাকে করো 3/1 মানে 15 দিন। আবার এটার ক্ষেত্রে যখন করব 10 ইন্টু এই রাশিটাকে উল্টে গুণ করব, তাহলে 5/2, 2 5-এ 10, 5 5-এ 25। তাহলে দেখো আমি কি পেলাম? এ করছে 15 দিনে আর বি করছে 25 দিনে। এরপর আমরা যেভাবে করি সেইভাবেই করব। তো এই দুটো লসাগু প্রথমে বের করে নেব। 15 আর 25 লসাগু কত বলো? 75। ঠিক, 15 5-এ 75 আর এদিকে 25 3-এ 75। ওকে, তাহলে দুজনে যখন একসঙ্গে কাজ করছে, এ করছে 5 ইউনিট আর এ করছে 3 ইউনিট, মোট একসাথে করছে 3 + 5, তার মানে 8 ইউনিট করছে টোটাল। ওকে, মোট করছে 8 ইউনিট। এবারে টোটাল কাজ কত? 75 ইউনিট। তাহলে 75 ইউনিট করতে কতদিন সময় নেবে? 75/8, 8 9 72, 73 74 75, 3-এর 8, এত দিন। এইটা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার। ঠিক, পরের অঙ্কটা আমরা চলে আসবো। দেখো বলছে একটি বিড়াল 100 মিটার দূরে দৌড়ে যাওয়া এক ইঁদুরকে দেখে দৌড় শুরু করলো। যদি ইঁদুর ও বেড়ালের গতিবেগ যথাক্রমে 8 কিলোমিটার/আওয়ার এবং 10 কিলোমিটার/আওয়ার হয়, তবে কত দূর দৌড়ানোর পর বিড়াল ইঁদুরকে ধরে ফেলবে? এটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে আমরা সহজে করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এইখানে ধরো বেড়াল আছে আর এখানে আছে ইঁদুর, এখানে বেড়াল আর এখানে ইঁদুর, ওদের মধ্যে দূরত্ব কত? 100 মিটার। ঠিক আছে, বেড়ালটা ইঁদুরটাকে দেখে দৌড় শুরু করলো। ঠিক আছে, তো ওদের বেগ কত? 8 কিলোমিটার এবং 10 কিলোমিটার। যেহেতু পিছু ধাওয়া করেছে তাই ওদের ডিরেকশন একই। তাহলে ডিরেকশন একই হলে আমরা কি জানি? আপেক্ষিক বেগ হিসেবে ওই বেগগুলোকে বিয়োগ করে দিতে হয়। তাহলে 10 থেকে 8 বিয়োগ করো, 2 কিলোমিটার/আওয়ার হচ্ছে তাদের আপেক্ষিক বেগ। এখন এটাকে আমরা মিটার/সেকেন্ডে করে নেবো। কেন? কারণ ওদের মধ্যবর্তী যে গ্যাপটা সেটা দেখো কিন্তু আমাদেরকে মিটারে বলেছে। তাহলে কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ডে করতে হয় তাহলে কি করতে হয়? 2 ইন্টু 5-এর 18 দ্বিগুণ করতে হয়, তাহলে আমরা পেলাম মিটার/সেকেন্ড। ওকে, এইটা হলো এত মিটার/সেকেন্ড ওর বেগ। তাহলে 100 মিটার যেতে এই বেগটা নিয়ে কত সময় লাগবে?
তাহলে দূরত্ব বাই বেগ 2 × 5/18, ঠিক। তাহলে 18টা উপরে চলে যায়, আর দেখো 2 × 5 = 10, একটা শূন্য কেটে দাও, 18 উপরে গিয়ে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে 3 মিনিট। তাহলে 3 মিনিট পর বিড়ালটা কিন্তু ইঁদুরটাকে ধরে ফেলবে, এবং এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার। পরের অঙ্কটা চলে আসবো। দেখো বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 8, 9, 12 এইগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, কিন্তু 13 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তাহলে আমাদের কাজ কি? প্রথমে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 5, 6, 8, 9, 12, এদের প্রথমে এলসিএম বার করে নেব, ঠিক। দেখো তাহলে আমি এলসিএম বার করার সহজ উপায় বলেছিলাম, তার জন্য প্রথমে বড় সংখ্যাটা নিয়ে নিতে হয়। তারপর দেখো 9 মানে কি 3 × 3, তো একটা 3 তো 12-র মধ্যে আছে, আর একটা 3 নিয়ে নাও। 8 মানে কি 4 × 2, 4 তো 12-র মধ্যে আছে, তাহলে আর একটা 2 নিয়ে নাও। 3 × 2 6 তো পুরোটাই নেওয়া হলো, 5টা বাকি রইল, 5টা নিয়ে নিলাম। তাহলে দেখো এগুলো গুণ করো, কত হচ্ছে 12, 3 × 36, 36 2 72, 72 × 5 360, তাই না? তো লসাগু হলো 360। ফলে 360 বা 360-এর কোনো গুণিতক এই সব সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। তাহলে 360 না লিখে আমি 360-এর একটা গুণিতক লিখলাম, 360 প্লাস 360 × কে। কিন্তু বলেছে প্রত্যেক ক্ষেত্রে এক আমার ভাগশেষ থাকবে। তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে যদি এক ভাগশেষ থাকতে হয় তাহলে সংখ্যাটা কত হবে 360 কে প্লাস 1, এই হচ্ছে সংখ্যাটা। তাহলে দেখো 360 কে প্লাস 1, কিন্তু এটা নাকি আবার 13 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, তাহলে 13 দ্বারা আমাকে ভাগ করতে হবে। তো দেখো 360-কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে 13 2 26, ঠিক। তাহলে রইল 100, 13 7 91, তাহলে রইল 9। তাহলে এই 360টার পরিবর্তে আমি 9k লিখব, 9k প্লাস 1, একে 13 দ্বারা ভাগ করব। এরপর দেখবো কে এর মান 1 2 করে বসাবো। কে এর মান যদি 1 বসাই, 9কে 9 প্লাস 1 10, 10কে 13 দিয়ে ভাগ করা যায় না। 2 বসাও, 9 দিয়ে 18 আর কে 19, 19কেও 13 দিয়ে ভাগ করা যায় না। 3 বসাও, 27 আর কে 28, সেটাও হবে না। 4 বসাও, 9 4 36, 36 প্লাস 1 37 হবে না। 5 বসাও, তাহলে 5 বসালে হচ্ছে 45 প্লাস 1, সেটাও হবে না। 6 বসাও, 54 প্লাস 1 হবে না। 13 7 91, 6 হলো। 7 বসাও, 7 × 9 প্লাস 1 হবে না। তাহলে দেখো কে এর মান যদি আমি 10 বসাই তাহলে কিন্তু হবে, কেন? কারণ 9 × 10 প্লাস 1, তাহলে 9 × 10 মানে কত 90 প্লাস 1 91, 91 13 দ্বারা বিভাজ্য। তাহলে কে এর মান বসবে 10। এবার সেটা এই সংখ্যাটায় বসিয়ে দাও, 360 × কে এর মান 10 প্লাস 1, তাহলে কত হলো 3600 প্লাস 1, তার মানে হচ্ছে সংখ্যাটা হবে 3601, যাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, অর্থাৎ আমাদের প্রত্যেক ক্ষেত্রে এক বাড়তি হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা আমরা চলে আসবো। বলছে কোনো ভোটে পরাজিত প্রার্থী মোট ভোটের 40% ভোট পায় এবং অপর প্রার্থী থেকে 298টি ভোটে পরাজিত হয়, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? তো ধরে নাও মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100%, ঠিক। এটা ভাগ হয়েছে জয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থীর মধ্যে। পরাজিত প্রার্থী পাচ্ছে 40%, তাহলে জয়ী প্রার্থী নিশ্চয়ই 60% ভোট পাচ্ছে। তাহলে বলো তো পরাজিত প্রার্থী জয়ী প্রার্থীর থেকে কত কম ভোট পাচ্ছে? তুমি বলবে 20%। তাহলে যে ভোটটা কম পাচ্ছে সেটা 20%, কিন্তু অঙ্ক আমাকে বলছে সে 298টা ভোট কম পেয়েছে। তাহলে 20%-এর ভ্যালু 298। মোট ভোটার যদি বার করতে 100% বার করতে হবে, তাহলে কি 100% গুণ বার করতে হলে 5 দিয়ে গুণ করতে হয়, একেও 5 দিয়ে গুণ করে দাও। 8 5 40, 0 হাতে 4, 5 9 45, 9 4, আর এদিকে হচ্ছে 1490 হচ্ছে টোটাল ভোটার। আশা করি সবার ক্লিয়ার। নেক্সট প্রবলেমটা চলে আসবো। দেখো এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। এই ধরনের প্রবলেম যদি করতে হয় কীভাবে সহজে করবে, আমি একটা বেস্ট উপায় শিখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো নিচের যেগুলো সেগুলো ডিফারেন্স কত, এটার ডিফারেন্স 5, 8 আর 13 ডিফারেন্স 5, সবগুলোর দেখো ডিফারেন্স কিন্তু 5 5 করে। তাহলে প্রথমেই একটা 1/5 নিয়ে নেব। এরপর কি করব? এরপর করব ফার্স্ট ফ্র্যাকশন মানে 1/3, এটা নেব, বিয়োগ লাস্ট ফ্র্যাকশন 1/33, এটা নেব। তাহলে 1/33, এইটা যোগ বিয়োগ করে দিলে যেটা হবে
সেটাই হচ্ছে অ্যান্সার। 1 5 রইল, লসাগু তো বুঝতেই পারছো 33 হবে, 3 11 33, 33 1 33, তাহলে কত হলো? ওপরে হলো 1 5 ইন্টু 10/33, 5 দিয়ে কাটো, 5 2 10, তাহলে 5 2 যদি 10 হয় 2/33 হয়ে গেল অঙ্কটা অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ঠিক, দেখো এই অঙ্কটা আর একটা সহজ উপায় করা যায়, সেটা হচ্ছে দেখে নাও প্রথমে মোট কটা টার্ম আছে, 1 2 3 4 5 6টা টার্ম আছে, তার জন্য 6 ওপরে লেখো। এবারে দেখো প্রথম কত আছে 3, শেষ কত আছে 33, নিচে সেই দুটো গুণ করে দাও, তাহলে 3 আর 33। এরপর যদি কাটাকাটি করো তাহলে উত্তর পাবে। 3 দিয়ে যদি আমি কাটাকাটি করি 3 2 6, তাহলে 2/33